আব্বা, তোমার আমি এই শেষবারের মতন বলতেছি, তুমি যদি এই মাসের মধ্যে আমার বাইক না কিনে দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, তুই আর বাইক বাইক করিস না বাবা। তুই আমার একমাত্র মা মরা সন্তান। ওই রবি বিশ্বাসের ছেলেটা এই বাইক কিনা কিনা করে মারাই গেল। সে এখন পাগল, রবি বিশ্বাস এখন পাগল। আমরা তুই পাগল করিস না বাবা। তোমার এইসব আদায়ের কথা শোনার আমার একদমই টাইম নাই। তুমি বাইক কিনে দিবা কিনা তাই বলো। বাবা, তোরে এত করে বুঝালাম, তুই বুঝলি না। তোরে আমি বাইক কিনে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুই যদি তোর নিজের গাম ঝরিয়ে ইনকাম করে 15,000 টাকা এক মাসের ভিতর আমার হাতে তুলে দিতে পারিস, তোর বাইক আমি কিনে দেবো। আরে এই শর্ত? এটা কোনো বিষয় না। আমি এক মাসের মধ্যে তোমার 15,000 টাকা ইনকাম করে দেখাচ্ছি, তুমি বাইক কেনার জন্য রেডি হও। যাও, টাকা ইনকাম করা কি অতই সহজ? ভাই একটা কাজ দেওয়া যায় আমারে? আপনি কি এই কাজের জন্য আইছেন? যে কোনো একটা কাজ দিলে হবে ভাই। এমনি এই লোকজন কাজ কাম ঠিক মতো দিতে পারছি না, তুমি এই লিবাসে আইছো এই জায়গায় এই কাজ করতে, এগেই ঠিক মতো কাজ করতে দিতে পারছি না। যাও, এসব কাজ কাম আমার এই জায়গা হবে না। আরে ভাই, তোমার গাড়িটা তো সেই রকম হয়েছে। কয় টাকা নিছে ভাই? সব দিয়ে 5 লাখ টাকা পড়িছে। 5 লাখ টাকা নিছে? অনেক সুন্দর হয়েছে ভাই বাইকটা। এরকম একটা বাইক কেনার আমারও স্বপ্ন ভাই। আরে কোনো ব্যাপার না, তুমিও পরিশ্রম করো, তুমিও এমন একটা বাইক কিনতে পারবা। ঠিক আছে ভাই, তাহলে আমার কাজ আছে, আমি এখন আসি। ঠিক আছে ভাই। এই দাঁড়া, কত ইনকাম করেছিস আজকে একটু দেখি। ওই আজকে কাজ খুঁজিলাম কিন্তু পাইনি, কালকে হয়ে যাবে নে। আরে 15,000 টাকা ইনকাম করা কোনো বিষয়? যাও, 15,000 টাকা ইনকাম করা অত সহজ না, 30 দিন পরে বুঝবানে। এই যে ইটগুলো দেখতেছো না, এগুলো ভিতরে নিয়ে দিবা, তোমার 200 টাকা দেবো। ভাই এতগুলো ইট মাত্র 200 টাকা দেবেন? একটু বাড়াই দেন। তোমার যদি হয় তাহলে করো, নাহলে আমি অন্য লোক দেখতেছি। না না, আমি করে দিচ্ছি ভাই। ঠিক আছে, করো। प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों। কি সাহেব, আজ 2 দিন চলে কত টাকা ইনকাম করলেন? আজকে তো এমন কোনো কাজ পাইনি, ছোটখাটো একটা কাজ পাইছিলাম, এই 200 টাকা দিছে। তবে সমস্যা নাই, এখন 28 দিন বাকি। এই 28 দিনে 15,000 টাকার বেশি ইনকাম করে দেখাই দেবো। দেখা যাবে 30 দিন পর। কি রে, কত ইনকাম করলি? 30 দিন তো শেষ হলো। এখনো গুনিনি আব্বা, গুইনে করছে। আব্বা, এই এক মাসে 3550 টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ রে বাসাদন, এক মাসে তুই 3500 টাকা ইনকাম করেছিস, তা তুই 5 লক্ষ টাকার বাইক কেনার স্বপ্নে দেখিস কি করে?
আরে আমার বাসা, আব্বা আমি বুঝতে পারিছি তুমি আমার এই শর্ত কেন দিছো। আব্বা আমি অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় কাজও খুঁজেছি, কিন্তু 1 মাসে 15,000 টাকা ইনকাম করা এতটা কঠিন এইটা আগে আমি বুঝিনি আব্বা। বাজান এই কথাটাই বোঝানোর জন্য তোরে এই শর্তটা দিছি। বাপরে, তুই যখন 5 লাখ টাকা দামের বাইক আমার কাছে চাইলি, একবার ভাবলি না যে আমার বাবাই 5 লাখ টাকা কোথায় পাবে? একটা টাকা ইনকাম করতে গেলে কতটা গায়ের ঘাম ঝরে, কতটা অপমান হতে হয় তা কেউ বোঝে না। শোন বাবা, টাকা গাছে ধরে না। প্রত্যেক বাবা টাকার পিছনে থাকে কষ্ট আর ত্যাগ। আজ তুই 15,000 টাকা আনতে পারিসনি, কিন্তু তার চেয়ে বড় জিনিস তুই অর্জন করেছিস বাপ। কি অর্জন করেছি আব্বা? তুই আজ টাকার মূল্য শিখেছিস। আর যে মানুষ টাকার মূল্য বুঝে যায়, সে একদিন নিজের উপার্জনে বাইকও কিনতে পারে, স্বপ্নও পূরণ করতে পারে। মনে রাখিস, কোনো কিছু চাওয়ার আগে নিজেকে যোগ্য প্রমাণ করতে হয়, কারণ কারোর থেকে জোর করে নেওয়ার জিনিসের চেয়েও নিজে উপার্জন করে একটা জিনিস কেনার আনন্দই আলাদা। আব্বা আমি বুঝতে পারিছি টাকা ইনকাম করা কতটা কঠিন। না বুঝেই তোমার কাছে আমি অনেক বড় বড় আবদার করে বসি। আব্বা এখন থেকে আমি ওইটাই করব যেটা আমার জন্য যোগ্য। নিজের পায়ে আগে দাঁড়াবো, নিজের পরিশ্রম করে তারপর স্বপ্ন পূরণ করব। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। আরে বেটা, তোর মুখ দিয়ে এই কথাই শুনতে চাইছিলাম। মানুষ হওয়ার পথে আজ তুই এক ধাপ এগিয়ে গেছিস। আব্বা তুমি দোয়া করবা আমি যেন আমার নিজের পরিশ্রমে বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি। হ্যাঁ আব্বা চলো আগে ভিতরে ভাত খেয়ে নি। চল বাপ।